হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আমি একটি স্পোর্টস সিলেকশন খেলেছি, সেটা আবার র্যান্ডম টিমমেটদের সাথে। ঠিক আছে, সেই স্পোর্টসের ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল, আপনারা অনেক মজা পাবেন। সো প্রথমে কি হয় আমি বলি আপনাদেরকে। প্রথমে আমি ওদেরকে বললাম যে চলেন বিমা শক্তি থেকে নেমে আমরা অন্য দিকে গিয়ে খেলবো, কিন্তু তারা আমার কথা শোনে নাই। তো আমি চিন্তা করলাম যে আমি একাই খেলবো, কারণ আগে আমি স্পোর্টস খেলেছি, আমি জানি যে সিলেকশনের টাইম ম্যানগুলো একটু দুর্বল হয়, এজন্য আমি আরামে ফিল ফ্রি হয়ে খেলতেছিলাম। তো এখানে আগানোর পর দেখি একটা ম্যান বান্দা হুকুম হয়েছে, তো আমি আর হেডটা টার্গেট করে হেড মেরে দিই। আর এই র্যান্ডম টিমমেটগুলো নিয়ে একেবারেই খেলা যায় না, কারণ এই র্যান্ডম টিমমেটগুলো একটু আপনাদের কথা শুনে। আমি জানি বাইসেন্সের কোনো লাইসেন্স নেই, এর জন্য আমি আগেই ক্রোনোটা অন করে রেখেছিলাম যাতে সাইড সাইড থেকে আমাকে না মারতে পারে। সো আমি রেকর্ডিংয়ের থেকে গেম প্লেতে বেশি একটু ফোকাস দিই, এর জন্য আমি কোনো রেকর্ড করি না। এটা সব আপনার রেকর্ড করে রাখা, আমি এটা পরে গেসে ভয়েস দিচ্ছি, তো কিছু মনে করবেন না, ঠিক আছে? তো এটা ছিল জোন প্রসার, মানে প্রত্যেকটা টিমে জোন প্রসার ছিল, আমাদের কোনো জোন প্রসার ছিল না। আমরা নিজেদেরকে রিভাইভ দিয়ে আগাচ্ছিলাম। সো আমি জানি করোনা অনেক উপকার ক্যারেক্টার, তো অ্যানিমেট টিমেও করোনা নিয়ে এসেছিলো, কিন্তু আমার হাত থেকে রেহাই পেলো না আমার, কারণ আমার M10 3 লেভেলে ম্যাক্স। এই ম্যাক্স M10 দিয়ে আমি এনিমিকে ডাউনলোড করে দিলাম। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে একটা এনিমির সাথে দেখা হয়েছিল, তাকে ডাউনলোড করে আমি আমার গাড়িতে আবার ফিরে গেলাম। ফিরে গিয়ে আমি এই যে এই জায়গায় ব্রিজের নিচে আসলাম, এসে দেখি ফ্রি কিলের বন্যা। পরে আমি আমার মতো খেলতেছি, আমার ডানে বামে কোনো হুশ, তো আমার ডানে বামে কোনো হুশ ছিল না। পরে মনে হলো যে একটা ওয়াল মেরে নিলে ভালো হতো। তারপর আমি এই পিছে একটা ওয়াল মারি, ওয়াল মারার পর আর আমি কভারে আর কি এনিমিগুলোকে মারতে থাকি। অ্যান্ড এটা বড় কথা হচ্ছে যে BD7 প্লেয়ারও আমাদের এই কাস্টম ম্যাচে ছিল, তো তার সাথে আমার লাস্টে দেখা হয়, সেটা আপনারা দেখবেন অবশ্যই, অনেক বিনোদন পাবেন। এখানে কতগুলো স্কিল ব্রেন খাটানো হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। পরে মনে হলো একেবারে ফাঁকা মাঠ, তো এটাকে কনফার্ম দিয়ে আমি গাড়ি নিয়ে সুন্দর আমার জায়গায় চলে যাই, যেখানে আমি একটা ভালো সেফ কভার পাবো। কারণ এখানে অনেকগুলো ম্যান উপর থেকে যদি ম্যান এসে মেরে দেয়, মানে লাভ দিয়ে, তারপর অনেক বেজাল। পরে দেখি আমার একটা টিমমেট নক হয়ে পড়ে আছে, আমি দেখলাম ও হিল হচ্ছে, তার ওকে ধরতে গেলাম না। পরে দেখি যে এই যে একটা ম্যান আপনার আকাশ থেকে নামতেছে, এটাকে মেরেছি। পরে সাইড থেকে মারে, এর জন্য আমি ক্রোনোটা জ্বালিয়ে ওটাকে কনফার্ম দিয়ে আবার গাড়ি নিয়ে বেগে গেলাম। এটাই হচ্ছে কাজ ভাই। আর এই ক্রোনোটা অনেক কাজের জিনিস, যে চালাতে জানে সে তো জানেই। অ্যান্ড এরপর দেখি গাড়িটার ছত্রনাশ হয়ে গেছে, তো চেঞ্জ করে আমি নিচে চলে আসলাম। এরপর দেখি আমাদেরকে সবখান থেকে মারে। এখন টিমমেটও মার খাচ্ছে, আমিও মার খাচ্ছি। আমি মার খেতে খেতে টিমমেটের কাছে চলে আসার পর দেখি একটা ম্যান হাওয়ায়, তো ওইটাকে আনফলো করে এটাকে আমি মারার চেষ্টা করছি। তো যাই হোক, এটাকে কনফার্ম দিই। এখন আমি পুরো একা হয়ে গেছি, কারণ এই নোবরা টিমমেটগুলোকে নিয়ে খেলা একদমই যায় না। কারণ এই টিমে হয়তো আমার চেয়েও ভালো ভালো প্লেয়ার ছিল, এটা কপাল গুণে আমি ম্যাচটা বের করতে পেরেছিলাম। তো তারপরে কি হয় আমি বলি, তারপরে একটা মজার কাহিনী। আমাকে এই সাদা বান্দাটা মানে ড্যামেজ দিচ্ছিল, পরে আমি কি করি, ওকে একটা ড্যামেজ দেওয়ার হিট নেওয়ার চেষ্টা করি। পরে দেখলাম ও একটু মাথা বের করে না, তো তারপরে ভাবলাম যে একটা কভারে যাই গেলেও আমাকে দেখি ড্যামেজ দিয়ে দিচ্ছিল। তারপর বললো হেড নেওয়ার ট্রাই করছি, এটা হেড দিল না। তো যাই হোক, তারপরে ভাবলাম যে একটু উপরের দিকে মুভ করি। মানে কিছু ক্যারেক্টার একদম আশ্চর্য করে রাখছে, গেমটা একদম নষ্ট করে রাখছে। তো ভাবলাম এই আমাকে মারতে আসছিলো, এর গাড়িটা নিয়ে আমি চলে যাই। তো এর গাড়িটা নিয়ে ভাবলাম যে কিছু হলেও বাঁচতে পারবো। পরে দেখি গাড়িটা আটকে গেছে, সুন্দর করে টান দিতে সামনে যেয়ে মনে হলো যে ওই নিচের গুলালে ম্যান থাকতে পারে। তো গিয়ে আমি একটা পাক দিয়ে এই আপনার এই নিচের গুলালে এসে একটু দেখলাম যে ম্যান আছে। হ্যাঁ, সত্যি যা আন্দাজ করেছিলাম, ম্যান আছে, প্রিন্স রাজ। তো এখন সেই সময়ের মুহূর্ত। আমার তো লাইফ একটু নাই, দেখেন একটু লাইফ নাই, বেস্টেরও একদম 12টা বেজে গেছে। পরে দেখলাম যে ভাই অরিজিনাল BD71 প্লেয়ার আমার সামনে, অ্যান্ড এটার সাথে মানে কি বলবো, আমি তো অবাক। আমি ভাবলাম যে আমি মনে মরে যাব, কিন্তু আমার কাছে ছিল M10 ম্যাক্স গান, ঠিক আছে? তো M10 ম্যাক্সের সাথে কি আর কেউ টিকতে পারে? পরে ভাবলাম যে একে একটু পিছিয়ে ঘোরাতে হবে, তোর সামনে দৌড় দিয়ে একটা ওয়াল মেরে কভারে চলে গেলাম। তারপর এখানে গিয়ে কভারে গিয়ে টাচ করে ওর হিটটা উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পর এখন সবাই আমাকে যেভাবে রিয়াক্ট দিচ্ছিল, ভাই রে ভাই, 10টা না 12টা ম্যান আমার খেলা দেখছিল। পরে লাস্টে এটাকে মেরে কনফার্ম দিয়ে চলে আসে। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।